বয়স বৃদ্ধির সাথে সাথে একজন নারীর সেক্স হরমোনগুলোও নষ্ট হতে থাকে। ৩০ বছর বয়সের পর থেকে একজন নারী গর্ভধারণের ক্ষমতা কমতে থাকে এবং ৪০ বছর পর এটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু হাসপাতালে একজন ৫২ বছর বয়সের মহিলার চেকআপের পর যখন দেখলেন তিনি প্রেগনেন্ট, তখন হাসপাতালের সকল ডাক্তারের বিস্ময় সীমা রইল না। মহিলাটি এবং তার পরিবারের এর চেয়ে বেশি বিস্মিত হলো। চিকিৎসা বিজ্ঞানে নানান সময় নানান আশ্চর্য ঘটনা ঘটে, কিন্তু এটাকে ডাক্তাররা সেই পর্যায়ে ফেলতে পারছে না, কারণ মহিলাটির স্বামী আজ থেকে ৬ বছর আগেই মারা গিয়েছেন। মহিলাটি তার এক ছেলে, ছেলের বউ আর ২ নাতিন নিয়ে ঢাকা শহরে একটি অভিজাত এলাকায় বসবাস করেন। মহিলাটির একমাত্র সন্তান রিফাত। ডাক্তারের কাছে তার মার সম্পর্কে এমন অদ্ভুত কথা শুনতে পুরোই স্তব্ধ হয়ে গেল। স্তব্ধতা ভাব কাটতে বেশ কিছুটা সময় লাগলো তার। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি ডাক্তার সানজিদার কাছে বললেন, এটা কি আপনি বলছেন? আপনি কি বুঝে শুনে বলছেন সব কিছু? সানজিদা মলিন মুখে বলল, আপনার অবস্থা আমরা বুঝতে পারতেছি। এই রিপোর্ট হাসপাতালের বাকি ডাক্তারের দেখানোর পরই আমরা বিস্মিত হয়েছি। একজন ৫০ ঊর্ধ্ব নারীর গর্ভে ভ্রূণ মানে ভয়াবহ ব্যাপার। রোগীর বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে। আপাতত এই বিষয়টা আপনার মাকে কিছু বলবেন না। মূর্তির মতো বসে রইলেন রিফাত। খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল পুরো হাসপাতালে। ডাক্তার সানজিদা যাকে কথাটা বলতে নিষেধ করেছেন, তার কানেও কথাটা পৌঁছে গেল। রিফাতের মা আসমা বেগম নিজের সম্পর্কে এই অদ্ভুত কথাটা শুনে পুরোই হতভম্ব হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে তার শরীরটা বেশ খারাপ যাচ্ছিল, দুর্বলতা সহ নানান উপক্রম। তিনি প্রেশারের রোগী, তাই এটা নিয়ে অতটা বেশি ভাবলেন না, কিন্তু তিনি পেটের আরও সমস্যার সম্মুখীন হলেন। তারপর রিফাতকে বললেন এইসব, সে তাকে হাসপাতালে নিয়ে এলেন চেকআপের জন্যে। আর তারপরে এই ঘটনা। আসমা বেগম একজন শিক্ষিত মহিলা। তিনি এই অদ্ভুত কথাগুলো শুনে বাক শক্তি হারিয়ে ফেললেন। এটা কিছুতেই সম্ভব নয়, নিশ্চয়ই ডাক্তারের কোনো ভুল হয়েছে। তিনি চুপচাপ রিফাতকে নিয়ে বাড়িতে চলে এলেন। রিফাত স্ত্রী রিনা কৌতূহলী হয়ে রিফাতের কাছে আসমা বেগমের কি হয়েছে সে জানতে চাইল। রিফাত একটু অপ্রস্তুতভাবে বললেন, তেমন কিছু না, প্রেশারের সমস্যা, পেটে সামান্য ব্যায়ামও ঠিক হয়ে যাবে। আসমা বেগম দুপুরে কিছু খায়নি।